ঘিরে রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন, যা আজই প্রকাশ করার কথা জানিয়েছে ইসি সংশ্লিষ্টরা। একই সাথে দেশের অন্তত ৮৩টি আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তিতে থাকা ১৭৬০টি আবেদন নিয়ে আজ প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের আসনগুলো শুনানি হবে। নির্বাচন কমিশনে এর খোঁজ খবর রাখছেন সহকর্মী মিমা আমিরুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমিরুল, রোডম্যাপ কখন নাগাদ প্রকাশ করা হতে পারে বলে আপনার কাছে তথ্য আছে? অনেক আমরা সবশেষ যে বিষয়টি জানতে পেরেছি যে রোডম্যাপ বলা চলে প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে এবং ইসির যে সচিব রয়েছেন, সিনিয়র সচিব, তিনি কিন্তু জানিয়েছিলেন যে গত সপ্তাহে এই সপ্তাহে দেওয়ার বিষয়ে, এবং এর পরবর্তীতে আমরা দেখেছিলাম যে কমিশনের বেশ কিছু সূত্র কিন্তু আজকের কথাটি নিশ্চিত করেছে যে আজকে রোডম্যাপ হতে পারে। এবং সবশেষ গতকালকে আমরা কথা বলেছিলাম নির্বাচন কমিশনারের সাথে, তিনি যেটি বলছিলেন যে আজকে যেহেতু শুনানি রয়েছে ১২টা থেকে, এর আগে হয়তোবা ব্রিফিং এর মধ্য দিয়ে কমিশনের পক্ষ থেকে জানানো হতে পারে। তবে এখানটায় আরেকটি বিষয় রয়েছে যে রোডম্যাপ যেহেতু নির্বাচনের তফসিলের আগে একটি প্রাথমিক পরিকল্পনা, সেখানটায় কিন্তু কমিশন যে বিষয়টি নিয়ে আগাচ্ছে মূলত যে অক্টোবরের মধ্যে সব ধরনের প্রস্তুতি তারা প্রাথমিক পর্যায়ে শেষ করার জন্য। তো সেই হিসাবে বলা চলে এখন যে বিষয়টি চলছে সেটি হচ্ছে একেবারে শেষ সময়ের রোডম্যাপের যে শেষ সময়ের পরিকল্পনাগুলো রয়েছে, কিংবা কোনো ধরনের যদি এখানটায় সংশোধনী কিংবা এখানটা যুক্ত করার বিষয় থাকে, সেই বিষয়গুলো কিন্তু চলছে। এর পাশাপাশি আপনি যেমনটি বলছিলেন যে সংসদীয় আসনের যে সীমানা পুনর্নির্ধারণ, আজকে আমরা দেখেছিলাম যে মূলত কুমিল্লা অঞ্চলের যে নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে লক্ষ্মীপুর, সেই অঞ্চলের 18টি সংসদীয় আসনের যে শুনানি সেটি কিন্তু একটু পর তথা 12টার দিকে শুরু হবে। আমরা দেখেছিলাম যে সকাল থেকে কিন্তু নির্বাচন কমিশন ভবনের সামনে যারা এই আসনগুলো নিয়ে আপত্তি জানিয়েছে তারা কিন্তু এখানটায় অবস্থান করছে। তাদের সাথে আমরা কথা বলছিলাম প্রাথমিক পর্যায়ে, যেটি বলছেন যে তারা তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরছেন। আপনি হয়তো জেনে থাকবেন যে এবার কিন্তু সংসদীয় আসনের যে সীমানা নির্ধারণ করা হয়েছে সেখানটায় মূলত ভোটার সংখ্যা বিবেচনায় বলা হয়েছিল, এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন এসেছে গাজীপুর, এবং গাজীপুরে যেটি একটি আসন বেড়েছে এবং সেই সাথে বাগেরহাটে একটি আসন কমেছে। তবে অন্যান্য যে আসনগুলো রয়েছে এর মধ্যে আপনি জেনে থাকবেন যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের যে প্রতিনিয়ত একটি কার্যক্রম থাকে কিংবা তাদের আসন ভিত্তিক তাদের যে একটি পরিকল্পনা থাকে, সেই আসনগুলো যখন একটি আসন ভেঙে অন্য একটি আসনের সাথে যুক্ত করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা আপত্তির কথা জানিয়েছেন। কমিশন সেই আপত্তিগুলো মূলত আজকে প্রথম দিনের মতো তারা শুরু করেছেন। আজকে 18টি আসনে আপত্তি নেওয়া হবে এবং পরবর্তীতে আগামীকাল 20টি এবং পর্যায়ক্রমে 27টি কিংবা বাকিগুলো আসনের সব মিলে 83টি আসনের কিন্তু দাবি আপত্তি নেওয়া হবে। আমরা কিন্তু সেই বিষয়টি দেখেছি। এবং সেই সাথে আপনাকে যদি আরেকটি বিষয় বলি রোডম্যাপ নিয়ে, যে আপনি জেনে থাকবেন যে মূলত নির্বাচনী তফসিলের মধ্য দিয়ে কিন্তু নির্বাচনের সময়সীমা এবং সব ধরনের প্রস্তুতি কিংবা সব ধরনের বিষয়গুলো তারা একটি সূচি নির্ধারণ করে। এবার আমরা দেখেছিলাম 2008-এর নির্বাচন আগে মূলত এই রোডম্যাপের বিষয়টি এসেছে, যার ফলে কিন্তু বলা চলে এবারও কমিশন সেই পথে এগোচ্ছে এবং রোডম্যাপ প্রায় চূড়ান্ত করেছে। হয়তোবা ব্রিফিং এর মধ্য দিয়ে তারা আরো বিস্তারিত জানাবে। অনেক আজ প্রকাশ হতে পারে আসন্ন নির্বাচনের রোডম্যাপ। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন ইসি সচিবালয় থেকে সকল।